আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা নতুন এপিসোডে নতুন জায়গায় আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকে এই সুন্দর দিনটা। আগের ব্লগে আর আগের এপিসোডে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি যে আমরা মায়াপুরে এসেছি, এখন 2টো দিন মায়াপুরে কাটাতে চলেছি। তো আজকে হচ্ছে পরের দিন। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 6:30। তো 4টের আরতিটা তো দেখতে যেতে পারিনি, কিন্তু 7টার আরতিটা আমি দেখতে যাব আমরা সবাই মিলে। সেই জন্য স্নান টান করে রেডি হয়ে গেছি। তো সবাই মিলে রেডি হয়ে গেলেই মোটামুটি 6:45 নাগাদ বেরিয়ে যাব। এবার কী হয়, মন্দির চত্বরে মানে মন্দিরের ওখানে তো ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য আমরা মোবাইল টোবাইল জমা দিয়েই যাই। সেই জন্য ওইগুলো আর কিছু দেখাতে পারছি না। তো মোবাইলটা বাড়িতেই রেখে দিয়ে যাব, বারবার করে জমা করতে হচ্ছে মন্দিরে ঢুকতে হলে। তো একবার ভেবেছি বাড়িতেই রেখে দিয়ে তারপর মন্দিরে আরতি টারতি দেখে দর্শন করে তারপরে আসবো। আর আজকে আমাদের প্ল্যান আছে একটু নবদ্বীপে যাওয়ার, নবদ্বীপে সাইট সিনগুলো কিছু কিছু করার। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এই হচ্ছে আজকের আপডেট। অভিষেক হেঁটে হেঁটে আসছে। এই আমাদের রুম থেকে হচ্ছে ভিউটা। আমরা মন্দির থেকে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি কিন্তু নবদ্বীপের উদ্দেশ্যে। টোটো করে যাচ্ছি, টোটো করে 10 টাকা করে। সেখান থেকে যাবো আমরা নবদ্বীপ। আমরা এখন বসে পড়েছি পেটাই পরোটা খেতে। দারুণ খেতে। এই জিনিসটা আমাদের সল্ট লেকে অন্তত পাওয়া যায়। চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। আর ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো। হ্যাঁ, লঞ্চে উঠে পড়েছি আমরা। ভয় লাগছে কিন্তু ভালোও লাগছে। ভয় লাগছে। আমরা এখন নবদ্বীপে চলে এসেছি ঘাট পার হয়ে। আমরা এখন টোটোয় উঠে পড়েছি। ফার্স্টে আমরা যাচ্ছি রাধারানী টেম্পল। আর টোটোটা নিয়েছে আমাদের কয়েকটা স্পট ঘুরিয়ে দেবে 500 টাকা। আমরা সবাই একটা টোটোতেই এসে গেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধারানী টেম্পলের সামনে। তো এখান দিয়ে ঢুকছি। বৃন্দাবন দর্শন মানে দর্শন। বাবা
যাচ্ছি আমরা গুপ্ত বৃন্দাবন দেখতে, 10 টাকা করে টিকিট। বাহ কি সুন্দর, ওপরে সব লেখা আছে দেখ। দেশে কৃষ্ণকে মারার ওইটা। দারুণ এটা। তখনই দেখেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে, তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আর কিছু তোলা যাবে না। তো এখানেও ভিডিও করা যাবে না, তাই এই পর্যন্তই তুললাম। আগে যেত
একটা ফটো তুলে নিয়ে মুখটা শোনা ওই কপালের টিপটা গলা হাতটা চোখে দেখেছে বলে এখন মনে আমরা এসে গেছি পোড়ামাতলা। এটা হচ্ছে পোড়ামাতলা। এখান থেকে আমরা এখন ক্ষীর দই কিনবো আর একটু মিষ্টি খাওয়া হবে। নবদ্বীপ ঘুরলাম, বেশ ভালোই লাগলো কিন্তু ঘুরতে, অনেক জায়গায় ঘুরলাম। আর আসার সময় অবশ্যই কিন্তু ওখান থেকে ক্ষীর দই এনেছি, এটা তো আনতেই হতো। আর এখান থেকেও যাওয়ার সময় মাফিন মিষ্টি এগুলো নিয়ে যাবো, কারণ এখানকার মিষ্টিগুলো না একদম অন্যরকম। মাফিনটাও খেতে একদম অন্যরকম, আমাদের ওখানে এরকম মাফিন পাওয়া যায় না। সাইজটা তো বড়ই, তো টেস্টটাও একদম আলাদা। যা সব কিছু এগলেস, সেজন্য নিশ্চিন্তে আমি মানডেতেও খেতে পারবো। নবদ্বীপ থেকে এসে ফার্স্টে রুমে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে আরও একবার রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরটা, যেটা বড় মন্দির তৈরি হচ্ছে অনেক বছর ধরে, তো সেই মন্দিরটা যাব এখন দেখতে। তো জানি না কতটা দেখতে পারবো, কারণ টাইমিংটা হচ্ছে 4:30 থেকে 5টা। গাইড নিয়ে দেখতে হয়, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, সেই জন্য। তো জানি না কতটা ঢুকতে পারবো, এই সময় প্রচণ্ড ভিড় হয়। এর আগে একবার তখন এসেছিলাম, তো তখনও প্রচণ্ড ভিড় হয়েছিল। তখন অনেক সময় অনেকক্ষণই ঢুকতে দিত, কিন্তু এই আন্ডার কনস্ট্রাকশনই ছিল। কিন্তু এবারে তো শুনছি আধা ঘন্টায় ঢুকতে দেয়। তো দেখা যাক, তার জন্যই যাচ্ছি। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে বিকেল 4টে। তো হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু 2 দিন আমরা কাটিয়েই ফেললাম। বেড়াতে আসলে কোথা দিয়ে যে সময় কেটে যায় একদম বোঝা যায় না, আর মন শরীর সবই ভালো হয়ে যায়। যাই হোক, কালকে আমরা ফিরে যাচ্ছি। কালকে একদম আর্লি মর্নিং এখান থেকে রওনা দেবো। ইচ্ছে আছে 4:30 নাগাদ রওনা দেওয়ার, কারণ মাম্মার আবার টিউশন থাকে, সেটাকে ধরবে। সেই জন্য তো দেখা যাক কতটা কি হয়। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। কিন্তু এখানে এখন সব ক্লিন চলছে। আমাদের ঈশ্বরদয় ভবন কালো ভবন, এখানেও সেম। না, বেরিয়ে আসো। আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি ফিস, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। 100 টাকা, 200 টাকা, 300 টাকা না, 50 টাকা করে টিকিট। আমাদের 6 জনের 300 টাকা। এই যে মন্দিরটা,
এখানে ক্যামেরা জুতো সবই অ্যালাউ আছে। এটা হচ্ছে মেন গেটটা। আমরা তো গাড়ি নিয়ে ঢুকেছিলাম বলে পেছনের দিক দিয়ে ঢুকেছিলাম মায়াপুরের। এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যেটা খেতাম। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন কিনে নেবো সব। মন্দিরের ভেতরেই দোকান। এখানে প্রচুর ফ্রাই আছে, ভেজ সবই ফ্রাই, মুড়ি, ঘুগনি। আমরা চলে এসেছি গোবিন্দাসে ডিনার করতে। এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে সন্ধ্যে 7টা। এরপরে এলে না এখানে আর কিছু পাওয়া যায় না। এখনই মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছে। যেমন চাউমিনটা একটাই পাওয়া গেছে, তো
সেটাই শেয়ার করে খাবে দুইজনে। আর আমি বাড়ির জন্য প্রচুর মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি আর মাফিন্সটা দারুণ খেতে, কিন্তু একটুখানি সময় লাগবে। আমি নিয়েছি আজকে ধোসা। স্পিড ব্রেকার এটা হচ্ছে ক্রসিং, এখনো সিগন্যাল হয়নি, এখানে এসেছে। এত সিগন্যাল হয়ে গেলে আবার স্পিড তুলবে কি করে লোকে? কি ভাল লাগছে না, পুরো মনে হচ্ছে ডিমের যে কুসুমটা একদম সেম। গুড মর্নিং অ্যান্ড হরে কৃষ্ণ। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো মায়াপুরে আমাদের দুদিনের ট্যুর এখানেই শেষ। ভালোই লাগলো